জ্যৈষ্ঠ কৃষ্ণা একাদশী তিথি অপরা একাদশী হিসেবে পালিত হয়। এই বছর অপরা একাদশী পড়েছে আগামী 23শে মে। প্রতি মাসে দুটি করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে। শাস্ত্র অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। অপরা একাদশীতে উপবাস রেখে শ্রী নারায়ণের পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অপরা একাদশী 2025 কবে পড়েছে, 22শে মে নাকি 23শে মে, ব্রত মাহাত্ম্য, পালনের সময়, পালন মন্ত্র, কি খাবেন কি খাবেন না এবং এই একাদশী পালনের নিয়মাবলী। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। একাদশী বার্তা, তারিখ 23শে মে 2025 ইংরেজি, বার শুক্রবার, একাদশীর নাম অপরা, পালনের দিন পরের দিন অর্থাৎ শনিবার। বাংলাদেশ ঢাকা পালনের সময় সকাল 5টা 12 মিনিট থেকে 9টা 41 মিনিটের মধ্যে। ভারত কলকাতা পালনের সময় সকাল 4টে 53 মিনিট থেকে 9টা 19 মিনিটের মধ্যে। এবার জেনে নেওয়া যাক অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করে, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে পুণ্য হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো। পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলুন জেনে নেওয়া যাক অপরা একাদশী পালনের নিয়মাবলী। একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি। এটি পালন করা সবার একান্ত কর্তব্য। 1 নম্বর, সমর্থ পক্ষে দশমীতে একাহার।
একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি তাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করত ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেমতে করলেই সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন আলু, মিষ্টি আলু বা রাঙা আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাটা হলুদ, লঙ্কা ও সন্দব লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1 নম্বর হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2 নম্বর হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি। 3 নম্বর হলো যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4 নম্বর হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সর্ষের তেল, সাদা তেল বা সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই 5টি রবিশস্যের মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না, সাবুদানা না খাওয়াই ভালো। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হলে তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবেন, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবেন। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী পারণ। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর যে নিয়ম, তাকেই বলা হয় একাদশী পারণ। পঞ্জিকাতে একাদশী পালনের অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতবার সম্ভব মালা জপ করার চেষ্টা করুন। পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিদ্রোহ নিম্নোক্ত বিষয়গুলোর প্রতিও দৃষ্টি রাখা বাঞ্ছনীয়, যেগুলি এখন আমি বলবো। একাদশীর ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম হয়। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীর প্রসাদ রান্না করবেন তারা 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকবেন। এই দিন শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ।
শরীর ও মাথায় যে কোনো সুগন্ধিত সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা, চুল কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশীর পালন মন্ত্র: একাদশাম নিরাহার ব্রতেনায়ন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে। তাই এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, সেটি হলো পালনের পরে দান করা আবশ্যক। অপরা একাদশী ব্রতের পালন করার পরে গরিব মানুষদের অথবা মন্দিরে বিশেষ জিনিস দান করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দ্বাদশী তিথিতে দান করলে উপাসক জীবনে কোনো কিছুর অভাব অনুভব করেন না, সেই সঙ্গে ধন লাভের সম্ভাবনাও তৈরি হয়। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।